হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? আশা করি সবাই ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের টপিক যেটা হবে, আমার এসকে ভেট চ্যানেলের পক্ষ থেকে, যেখানে কিছু পায়খানা মুরগির গুড় গুড় টাইপের, অল্প লাল লাল টাইপের পায়খানা, যেটা সাধারণত 19, 20, 21, 22, 23 দিন, 24 দিনের মাথায় লক্ষ্য করা যায়। তাই এখানে আমি দুটো ওষুধের নাম এখানে ডেসক্রিপশনে দেওয়া হয়েছে। একটার নাম হচ্ছে দ্রোয়াপ্রিম আর একটার নাম হচ্ছে মেটাপ্রিম। কিন্তু দুটো ওষুধের মধ্যে দ্রোয়াপ্রিম যেটা আছে এটাই ভালো কাজ করে। ম্যাক্সিমাম ফার্মেট ট্রাই করা হয়েছে, দ্রোয়াপ্রিমটাই ভালো কাজ করে। তো আমার পাখিকে আমি 20, 21, 22, 23 দিন দ্রোয়াপ্রিমটা চালানো হয়েছে। 1070 গ্রাম করে, মোটামুটি 5 থেকে 6 ঘন্টার জলে। কিন্তু এখানে ম্যাক্সিমাম গামলা বসানো আছে, কিন্তু এখানে তো গামলা বসালে হবে না, ডিঙ্কার ডোজ করতে লাগবে। মোটামুটি 5 থেকে 6 ঘন্টার জলে, জল শোধন ছাড়া, কোনো জল শোধন দেওয়া যাবে না, শুধু মেডিসিন, শুধু ড্রোয়াপ্রিমটা চলবে। তো আলহামদুলিল্লাহ, ড্রোয়াপ্রিম দেওয়ার পরে এখানে মুরগির যে পায়খানা লাল লাল গুড় গুড় এরকম টাইপের পায়খানা ছিল, সেগুলো সাধারণত কেটে গেছে। তো আমার মুরগি দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, স্কিপ করে চলে যাবেন না, একটু ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন মুরগির কালার। মুরগি আগের থেকে, আমি দেখেছিলাম আগে খুব খারাপ ছিল, কিন্তু এখন মুরগি খুব ভালো হয়েছে। তো ইনশাল্লাহ ড্রোয়াপ্রিম ওষুধ দেওয়ার পরে মুরগি অনেক পরিবর্তন হয়েছে। আর ড্রোয়াপ্রিম দিলে পায়খানা ভালো হয়, পায়খানা ভালো হলে মুরগি ভালো থাকবে, আর মুরগি ভালো থাকলে চাষিদের লাভবান হবে। পায়খানা যদি খারাপ হয় সেক্ষেত্রে কি হবে, এফসিআর ডাউন হয়ে যাবে। পায়খানা খারাপ থাকলে এফসিআর বেড়ে যাবে, সেক্ষেত্রে চাষিদের লস হবে, মুরগি চাষ করে চাষিদের লস হবে। তাই সবসময় লক্ষ্য রাখতে হবে যাতে মুরগির পায়খানা ভালো থাকে, সেটা প্রত্যেক চাষিদেরকে লক্ষ্য রাখতে হবে। পায়খানা ভালো হলে এফসিআর ভালো হবে, বডি ওয়েট ভালো হবে, তাতে 2 পয়সা চাষিরা 2 পয়সা লাস্টে পাবে মুরগি চাষ করে। তো এই ভিডিওতে মেটাপ্রিম আর ড্রোয়াপ্রিম দুটো ওষুধের নাম আমি দিলাম, দেখবেন, আপনারাও ট্রাই করে দেখবেন। যদি মনে হয় এই ওষুধ আমাদের কাজে লাগছে, তাহলে অবশ্যই একটা লাইক, অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার তো অবশ্যই করবেন। তো কমেন্ট করে জানাবেন, আরও যদি মুরগির, আমি এটা 23 দিনের পাখি দিয়েছি, আরও যদি মুরগির আপনাদের পায়খানার প্রবলেম হয় আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, মুরগির এই সমস্যা হচ্ছে বা এই পায়খানার প্রবলেম হচ্ছে। আমি যত সম্ভব আপনাদের সহায়তা আমি করব নেক্সট যে ভিডিও বানাবো সেই ভিডিওতে। তাই দেখুন মুরগি কেমন হয়েছে, একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিও স্কিপ করে চলে যাবেন।